ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে শেয়ার করব পুড়ে যাওয়া গ্যাস ওভেন কীভাবে মাত্র 2 মিনিটে একদম ঝকঝকে নতুনের মতো পরিষ্কার করবেন, তারই একটা সহজ পদ্ধতি। তো অনেক সময় দেখা যায় যে আমাদের গ্যাস ওভেনের চারিপাশটা এরকম পুড়ে যায়, সেটা দুধ কিংবা চা উপচে পড়ে যাওয়ার কারণে। কারণ অনেক সময় আমরা চা কিংবা দুধ বসিয়ে দিয়ে অন্য কাজে ব্যস্ত হয়ে যাই, তখন দেখা যায় সেটা উপচে পড়ে গিয়ে গ্যাস ওভেনের চারিপাশটা এরকম পুড়ে কালো মতো হয়ে গেছে। আর এর উপরেই যদি রান্নাবান্না কন্টিনিউ করি, মানে সঙ্গে সঙ্গে না ধুয়ে নিই, তাহলে কিন্তু এই কালো পোড়া অংশগুলো অনেক বেশি কালো হয়ে শক্ত মতো হয়ে যায়। আর এটাকে নরম করার জন্য আমাদেরকে কী করতে হয়, যে জলের মধ্যে ভিজিয়ে রাখতে হয়। আর বেশ কিছুক্ষণ পানিতে ভিজিয়ে রাখার ফলে যখন এই কালো অংশগুলো একটু নরম মতো হয়ে যায়, তখন আমরা শক্ত তারের জালি কিংবা কসবাইট দিয়ে ঘষে ঘষে, মানে আঙুলের প্রেসার দিয়ে এই কালো ছাইগুলোকে তুলে পরিষ্কার করি। তো আজকে একটা সহজ পদ্ধতি দেখাবো, যেটা 5 বছর পুরানো কালো দাগ হলেও কিন্তু এইভাবে পরিষ্কার করলে উঠে যাবে, যেটা আমার মা করে থাকে। অনেকে এইভাবে করে থাকেন, তবে যারা করেন না, আজকের ভিডিও তাদের কাজে আসবে। তো এর জন্য আমি পাশের গ্যাসটাকে অন করেছি, মানে জ্বালিয়ে দিয়ে একটা কড়া বসিয়ে দিয়েছি, তাতে বেশ কিছুটা পানি দিলাম। এরপর কি করব, যে ওভেনটা ছিল সেটা দিয়ে দেবো, আর ওপর থেকে আরও কিছুটা জল দেবো, যাতে ওভেনটা জলের মধ্যে ডুবে থাকতে পারে। পানিটা কিন্তু একটু বেশি দিতে হবে, তা না হলে কিন্তু এই নোংরাগুলো উঠবে না। এরপর গ্যাসেরটা হাই করে দিয়ে 1 মিনিট এটাকে ফুটিয়ে নিতে হবে। আর এতে সামান্য একটু সার্ফ দেবো। তো সব থেকে কমা যে সার্ফগুলো হয় সেগুলো দিতে পারেন, তাতে কি হবে, কম দামি সার্ফে একটু ক্ষারের পরিমাণটা বেশি থাকে, তাতে খুব তাড়াতাড়ি উঠেও যায়। তো আমি হাফ চামচের থেকে একটু অল্প সার্ফ দিয়েছি, আর 2 মিনিটের মধ্যে কিন্তু এই নোংরাগুলো পরিষ্কার হয়ে যাবে। তো 1 মিনিট এটাকে আমি হাই হিটে ফুটিয়ে নেব। আর 1 মিনিট পর যখন পানিটা একদম ফুটতে শুরু করে দেবে, তখন এই ওভেনটাকে একটু উল্টে দিতে হবে, যাতে যে উঁচু ঝিকগুলো আছে সেইগুলো যেন পানির মধ্যে ডুবে থাকে। তো গরম পানি আর সার্ফের সংস্পর্শে এসে কিন্তু এই পুড়ে যাওয়া ছাইয়ের মতো অংশগুলো, ওইগুলো অনেক নরম হয়ে উঠে যাবে, মানে যেহেতু সেদ্ধ হয়ে যাচ্ছে আর সার্ফ দেওয়া আছে, তার জন্য কিন্তু এটা খুব সহজে একদম নরম হয়ে যাবে। তো 1 মিনিট হয়ে গেছে, দেখুন পানিটা ফুটতে শুরু করে দিয়েছে। এরপর একটা খুন্তি দিয়ে ওভেনটাকে আমি একটু উল্টে দেবো, যাতে ঝিকগুলো, মানে কালো ঝিকগুলো একটু মানে পরিষ্কার হয়ে যায় বা নোংরাগুলো উঠে যায়, তার জন্য। তো এখন ফুটতে শুরু করে দিয়েছে, এরপর এটাকে আমি উল্টে দিলাম। উল্টে দেওয়ার পর আর 1 মিনিট ফুটিয়ে নেব। 2 মিনিটে কিন্তু এই যে নোংরা পোড়া অংশগুলো আছে সেগুলো নরম হয়ে যাবে, নরম হয়ে এমনিই উঠে যাবে। আর উঠে যাওয়ার পর আমি কি করব, গ্যাসের ওভেনটা অফ করে দেবো। অফ করে দেওয়ার পর এটাকে এই অবস্থায় রেখে দেবো ঠান্ডা হওয়া অবধি। যখন ঠান্ডা হয়ে যাবে তখন এটাকে ধোয়ার জন্য রেডি করব। তো 1 মিনিট হয়ে গেছে, এটা খুব ভালোভাবে ফুটে গেছে। গ্যাসের হিটটা অফ করে দিলাম, আর এটা কিন্তু টোটাল 2 মিনিট সময় লেগেছে। তো 2 মিনিট পর আমি এটাকে তুলছি, ঠান্ডা হয়ে গেছে অনেকটা। আর নখে করে দেখিয়ে দিচ্ছি কতটা নরম হয়ে উঠেছে। এটা কিন্তু নখ কিংবা নরম কিছুতে ঘষলেই উঠে যাবে, এতটাই নরম হয়ে গেছে, মানে এটা হিসাব মতো রান্না করা হয়ে গেল। তো এরপর কিন্তু যে কোনো নরম কিছু দিয়েই আপনি থালা বাসন ধোয়ার মতো যদি এটা ধুয়ে নেন, এটা কিন্তু পরিষ্কার হয়ে যাবে। আমি হাত না লাগিয়ে এই কারণেই বলেছি, হাত লাগিয়ে যে আঙুলের প্রেসার দিয়ে ঘষে ঘষে তুলতে হয়, সেই কাজটা কিন্তু সার্ফ বা ফুটন্ত গরম পানিতেই হয়ে গেছে। মানে ফুটন্ত গরম পানিতে সার্ফ দেওয়ার ফলেই সেই তোলার কাজটা ওখানেই হয়ে গেছে। শুধুমাত্র হাত দিয়ে একটু ধুয়ে নিলেই এই ওভেনের বার্নারটা মানে খুব ভালোভাবে পরিষ্কার হয়ে যাবে। তো আমি দেখিয়ে দিলাম কতটা নরম হয়ে গেছে। এখন আর কিন্তু তারের জালি দিয়ে এইভাবে ঘষে ঘষে তুলতে হবে না, যেহেতু ময়লাগুলো এমনিতেই নরম হয়ে গেছে। আর কড়কড়ে কোনো কিছু দিয়ে তুলতে হবে না। যদি আপনাদের মনে হয় আপনারা তুলতে পারেন, তো আমি একটা পুরানো যে জালি হয় গায়ে মাখা, সেই জালিটা দিয়ে একটু ঘষে দেখিয়ে দিচ্ছি যে কতটা সহজে এই ময়লাগুলো পরিষ্কার হয়ে যায়। থালা বাসন ধোয়ার মতো এটাকেও যদি এইভাবে ধুয়ে নেওয়া যায়, তাহলেই কিন্তু পরিষ্কারটা হয়ে যাবে। তো আমি কড়াতেই যেহেতু সব প্রসেসটা দেখিয়েছি, তার জন্য এখানেই দেখাচ্ছি, যেহেতু আমার ক্যামেরাটা ওপরে ফিট করা আছে। তো কড়ার মধ্যে একটুখানি ঘষে দেখিয়ে দিলাম, আর ফাইনাল যে ধোয়াটা আছে সেটা আমি সিঙ্কে গিয়ে ধুয়ে নেব। তো দেখতেই পাচ্ছেন যে কতটা নরম হয়ে গেছে। আমাদের কিন্তু কষ্ট করে তারের জালি দিয়ে অনেক সময় নিয়ে আঙুল ব্যথা করে এই দাগগুলো তোলার দরকার নেই, এটা এমনিই ফুটে গিয়ে উঠে গেছে। আর এটা যদি কাঠের উনুনে এই কাজটা করা যায়, তাহলে কিন্তু ফোটাবারও দরকার নেই। উনুনের যে কাঠের তাপটা আছে, তার মধ্যে যদি 10-15 মিনিট এইভাবে বসিয়ে রাখা হয়, তাহলেই কিন্তু এই গ্যাসের ওভেনগুলো খুব ভালোভাবে পরিষ্কার হয়ে যাবে। তো যদি মনে হয় গ্যাসে করবেন, সেক্ষেত্রে কিন্তু 2 মিনিটে এই দাগগুলো উঠে যায়। আর চুলোতে হলে, মানে কাঠের উনুনে হলে, একটু বসিয়ে রাখলে এইটা আস্তে আস্তে উঠতে শুরু করবে। তো আমি পুরো এই ওভেনটাকে ধুয়ে দেখিয়ে দিচ্ছি কতটা ঝকঝকে পরিষ্কার হয়েছে। এটা যদি 5 বছর আগেকার পুরানো, মানে পুড়ে যাওয়া ছাইও হয়, সেক্ষেত্রেও কিন্তু এইরকমভাবেই পরিষ্কার হয়ে যাবে। যেহেতু এটাকে রান্না করা হচ্ছে, মানে পানি আর সার্ফের সঙ্গে ফুটিয়ে নেওয়া হচ্ছে, মানে আমি রান্নাই বললাম আর কি বোঝার সুবিধার জন্য। তো আমি বাসন মাজা এরকম একটা নরম কিছু দিয়ে একটু ঘষে দিচ্ছি, দেখুন কত সুন্দরভাবে পরিষ্কার হয়েছে। আর আমি এখানে হাত না লাগিয়ে এই জন্যই বলেছি যে আঙুল ব্যথা করে কিন্তু এটাকে তোলার দরকার নেই। তোলার কাজটা সার্ফ আর গরম পানিতেই করে দিয়েছে, শুধুমাত্র বাসন মাজার মতো এটাকে হালকা একটু ধুয়ে নিলেই হবে।
আর ওভেনের যে ঝিঁকগুলো আছে মানে যে উঁচু অংশগুলো আছে সেগুলো একটু এইভাবে ঘষে দিলে ওইগুলো পরিষ্কার হয়ে যাবে। তো এইভাবে আপনারা চাইলেই কিন্তু পুড়ে যাওয়া গ্যাস ওভেন, যেটা 5 বছর আগেকার পুরানো হলেও আপনারা এইভাবে ঝকঝকে করে পরিষ্কার করে নিতে পারবেন। আর দেখুন কতটা পরিষ্কার হয়েছে। তো আমি একবার একটু পরিষ্কার পানিতে ধুয়ে নিচ্ছি। 1-2 বার ধোয়ার পর আমি এটাকে ফিট করে দিলাম। আশা করি যারা এইরকম গ্যাস ওভেন অনেকটা কালো হয়ে গেছে তাদের কাজে আসবে। আজকের ভিডিওটা তাদেরকে ভালো লাগবে। তো এইভাবেই যদি আপনারা পরিষ্কার করতে চান গ্যাস ওভেন কোনো রকম নখ ব্যথা না করে, তাহলে কিন্তু সহজেই করে নিতে পারেন। তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিতে পারেন। আর দেখার জন্য ধন্যবাদ সবাইকে।